রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা সকাল সকাল ছাদ থেকেই শুরু করলাম। তার কারণ হচ্ছে একটু আগেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ছাদ দেখো একদম ভেজা। তো বৃষ্টির পরে না আজকে ছাদে একটু কাজ আছে, তো সেই জন্যেই ছাদে এসেছি। এখন প্রায় ওই 6:15-20 মতো হবে। তো সকালবেলা রান্নাঘরে না গিয়ে ছাদে এসেছি, কারণগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে টবে যে গাছগুলো দেখছো না, এই দেখো একটা বেগুনি কালারের ফুলও হয়েছে, জানো তো। এইখানে একটা গাছও কেনা না, সমস্ত গাছ হচ্ছে বীজ ফেলে করেছি। তো সকালবেলা ছাদে এসে এত ভালো লাগছিল না। আর এই দেখো মার ওখান থেকে যে জবা গাছটা এনেছিলাম সেটাও বেশ ভালো হয়েছে। আর এইদিকে এসে দেখি আমার দোপাটি গাছের থেকে চারা তো বেরোচ্ছেই, প্লাস যে কটা চারা বেরিয়েছিল অনেক সুন্দর বড় হয়েছে। তো ছাদে আসার মেন কারণ হচ্ছে গাছগুলোকে দেখা, আর এই যে টবে প্রচুর পরিমাণে জল জমে গেছে সেই জলগুলোকে ফেলে দেয়া। না হলে না এইরকম যে হালকা পাতলা আর কি নরম প্রকৃতির গাছগুলো আছে না, এদের গোড়ায় যদি জল জমে যায় না, তাহলে কিন্তু গাছের গোড়া পচেও যেতে পারে। তো মা আমাকে বলেছিল যে গাছের মাটিগুলো একটুখানি খুঁড়ে দিতে, কিন্তু জানো তো আমি আর পেরে উঠছি না, যার জন্য এগুলো করাও হচ্ছে না। আর এই দেখো গতকাল না এই স্নেক প্ল্যান্টটাকে লাগিয়েছি। এটা এমনি আগে একটা গ্রো ব্যাগের মধ্যে ছিল, কিন্তু এটাকে টবে দেওয়ার কারণ কি বলো তো, দেখো সাইড থেকে আবার একটা বেবি প্ল্যান্ট বড় হচ্ছে। তো এই গাছটা না মার ওখানেও ছিল। এবার এই গাছটা না যখন একদম পুরো টব ভরে যায় ভীষণ সুন্দর লাগে দেখতে। তো সকালবেলা আরও একটা কাজে ছাদে এসেছি, সেটা হচ্ছে এই দেখো অনেকগুলো গাছের চারা তুলছি। কারণ হচ্ছে কৌশিকের অফিসে একজনা চেয়েছে যে তাকে শুধু একটু নয়নতারা আর হচ্ছে ওই টাইম ফুল যেগুলো আমার ছাদে দেখো না, সেইগুলো দেওয়ার জন্যে। তো আমি দেখলাম ওগুলো যতক্ষণ দিচ্ছি, সে যতক্ষণ দুটো চেয়েছে, তাহলে আমি নাই আর দুটো বাড়িয়েই দেই। কি বলতো, যখন না অতিরিক্ত টবে গাছ হয়েছে তখন কিন্তু অনেক চারা গাছ আমায় তুলে তুলে ফেলে দিতে হয়। কারণ একটা টবে না খুব বেশি হলে 1টা থেকে 2টো গাছ খুব ভালোভাবে হয়, তার বেশি গাছ কিন্তু ভালো হয় না। তো সেই জন্য মাঝে মধ্যে তুলেও ফেলে দিই। তো দেখলাম অনেকগুলো হয়েছে, তাই জন্য ওনার জন্য প্যাক করেও পাঠিয়ে দিয়েছি। তো সকালবেলা এইটাই ছিল হচ্ছে মেন কারণ ছাদে যাওয়ার। তো ছাদ থেকে নিচে এসে আগে একটু ভাবলাম মাথাটা আঁচড়ে না একটু স্কিন কেয়ারটা করে নিই, না হলে না ঠিকঠাক ঘুম কাটে না। ওই দেখবে ব্রাশ করলেও না কেমন যেন একটা আলিস্যি আলিস্যি ভাব লাগে। কিন্তু এই যে মাথাটা আঁচড়ে একটু স্কিন কেয়ার করে নিলেই কিন্তু চোখে যেটুকু ঘুম থাকে একদমই চলে যায়। আর তোমাদেরকে বললাম না গাছের কোনো কাজ করতে পারছি না, তার একটাই কারণ ডান হাতে প্রচণ্ড ব্যথাই। দেখো কিছু করব কি, এত হাতটার মধ্যে না ভেতরে মটমট করে আওয়াজ হচ্ছে। তো সেই জন্য না কিছু এক্সট্রা করতেই পারছি না, যার জন্য ভিডিও এখন তোমাদের সাথে না একদিন অন্তরই শেয়ার করছি। আগে পুরোপুরি ফিট হই, তারপরেই তোমাদের সাথে আবার ডেলি ব্লগ শুরু করব। কারণ কি বলতো, এইরকম করে না ক্যামেরা নিয়ে কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে। আর তারপরে বারবার ক্যামেরাটাকে সেট করা, তারপরে ধরো ট্রাইপডটাকে ছোট বড় করা, এইসব করতে গেলেই দেখো সবই তো এই হাতের ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে এখন কয়েকদিন তোমাদের সাথে একদিন অন্তর ভিডিও শেয়ার করি, সমস্তটা একদম আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন আবার তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করব। তো এইদিকে তো দেখছো ঘরে দড়ি টাঙিয়েছি, আর ঘরটা পুরো জামা কাপড়ে ভরে ভরে গেছে। তো পিয়া বলেছিলে যে আমার ঘরটাকে দেখতে পুরো প্যান্ডেলের মতো লাগছে। কি করব বলো, বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক জামা কাপড় শোকোচ্ছে না, ওই জন্যই ওই রকম লাগছে। তো নিচে চলে এসেছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আজকে সকালে একটু ঘুগনি করবো, তো সেই জন্য না গতকাল রাতে খানিকটা মটর ভিজিয়েছিলাম। তো এই ভেজানো মটরেও যে এরকমভাবে এরকম কালো কালো বড় বড় পিঁপড়ে হয়, সত্যি আমার জানা ছিল না। আমি তো দেখে যে পিঁপড়েতে আজকাল কিছুই বাদ দিচ্ছে না, সমস্ত কিছু খেয়ে নিচ্ছে। তো মটরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই যে প্রেশারে দিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে এর মধ্যে একটুখানি একটা আলু হাফ করেও দিয়েছি, সাথে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম একসাথে সেদ্ধ করতে। তারপরে জানো তো ঘুগনিটা আজকে খেতেও বেশ ভালো হয়েছিল। তো ওখানেতে একটা আলু হাফ করে সিদ্ধ করতে দিয়েছি, ওটাকে না স্ম্যাশ করে ঘুগনির মধ্যে দেবো। আর এদিকে তো মশলাপাতি সমস্ত রেডি করে নিয়েছি। তো এখন ঝটাপট ঘুগনিটা করে দেবো। কী বলো তো, শুক্রবার শনিবার এইসব বারগুলো আসলেই না খুব চিন্তা হয় কি রান্না করে দেবো কৌশিককে সকালবেলা টিফিনে। অন্যান্য দিন তো পেঁয়াজ রসুন ইউজ করা যায়, যা হোক একটা কিছু দেখবে চটজলদি কিন্তু করে নেওয়া যায়। কিন্তু নিরামিষ দিনে কোনটা একদম হালকা পাতলা হবে আবার খেতেও বেশ ভালো লাগবে, সেটাই কিন্তু একটা খুব ভাবনার বিষয়। তো এইদিকে দেখো মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই যে হাফ আলুটা দিয়েছিলাম না সিদ্ধ করতে, সেইটাকেও স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে মটরগুলো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফোটালেই কিন্তু একটা দুর্দান্ত নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে। খেতে এত ভালো হয়েছিল, মানে নিজের রান্না বলে বলছি না, খেতে কিন্তু বেশ লাগছিল।
আর ওই আলুটা তো স্ম্যাশ করে দেওয়া ছিল, ওর জন্য জানো তো গ্রেভিটা বেশ একটু ঘন ঘন হয়েছিল, একদম মানে পাতলা টেলটেলে হয়নি। তো এইদিকে পরপর রুটিগুলো করে নিয়েছি। ও তোমাদের সাথে শেয়ারই তো করিনি এটা কবেকার ব্লগ, এটা তোমরা আজকে দেখছো হচ্ছে শনিবারের ব্লগ। তো এই যে কৌশিক বেরিয়ে যাবে, এরপরেও আমার অনেকগুলো কাজ আছে, তো সমস্ত কাজ এক এক করে করতে হবে। তবে তার আগে এই যে কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দেই, তারপরে ও বেরিয়ে গেলে এক এক করে সমস্ত কাজ করতে হবে। আর সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল না, সেই জন্য কৌশিক যখন বেরিয়েছে তখন আর বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তা এত ভেজা, ও তো বলছে যে যখন আর কি গলিগুলো দিয়ে যায় না, রাস্তাগুলো এত পিছলা থাকে না, এক একদিন তো সাইকেলের চাকাও নাকি স্লিপ করে যায়। তো যাই হোক, এই যে কৌশিক বেরিয়ে গেলে আবারও রান্নাঘরেই রয়েছি, কারণ এখন এখানে অনেকগুলো কাজ আছে। তো প্রথম কাজ হচ্ছে এই যে মুসলির কৌটোটা খুব একটা খালি হয়ে এসেছিলো, কিন্তু ওই যে গতবার তো অনেকটা বড় মুসলির প্যাকেট নেওয়া হয়েছিল, তো পুরোটা তো ঢালা হয়নি, আর যেখানটা ছিল না ওখানটাতে কেমন যেন অসুবিধাজনক লাগছিলো। তো সেই জন্য ভাবলাম যে এই কৌটোটা তো অনেকটা খালি হয়েই গেছে, তাহলে এর মধ্যেই ঢেলে দেয়। আর একজন দিদিভাই অথবা বনু কেউ হবে, তুমি আমার এই মুসলির প্যাকেটটার লিঙ্ক চেয়েছিলে, দেখো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ট্যাগ করে দিয়েছি। এটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে, আর সত্যি কথা বলতে সকালে একটুখানি হেলদি খেলে কিন্তু বেশ ভালোই হয়। তো আমি খুব একটা বেশি পরিমাণে খাই না, কারণ এই সকালবেলা দুধ টুধ আমার অতটা খেতে ইচ্ছা করে না, আর এমনিতেই সকালবেলা না এত কাজের প্রেশার থাকে, আমার তো খেতেই ইচ্ছা করে না বসে, ওই জন্য বেশি আর বানাই না। ওই কোনো দিন 2 চামচ, কোনো দিন 3 চামচ এইরকম করে, যখন যেরকম ইচ্ছা হয় একটু বানিয়ে নেই, নাহলে না খালি পেটে এতক্ষণ কাজ করতে অনেক সময় লেগেছে। তো তারপরেই দেখো এখানে এই শাড়িটা কেচে দিয়েছি, কারণ কালকে এক জায়গায় আর কি রবিবারে এক জায়গায় আমার যাওয়ার কথা আছে, তার কিছু পিকও তোমাদের সাথে গতকাল শেয়ার করেছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কোথায় যাচ্ছি, তো সেটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব, আর একটুখানি ওয়েট করো। তো সকালবেলা তো গাছের ফুলগুলো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম চলো এখন শেয়ার করে দিই। তো ওখানে জবা ফুল ফুটেছে, বেশ কিছুটা গোলাপ ফুল ফুটেছে, আর এই দেখো এখানে আজকে 3খানা দেখলাম লক্ষ্মী জবা ফুটেছে। আর বৃষ্টি পড়ছে তো দেখো ফুলের কালারগুলো যেমনি আর কি ডিপ হয়ে রয়েছে, ফুলগুলোও কিন্তু ভীষণ বড় বড় হয়ে ফুটছে। তো কৌশিক তো বেরিয়ে গেছে, আমি এখন উপরে এলাম, বাজে হচ্ছে 8টা 15। তো ঘরের আবহাওয়াটা না বিশ্বাস কর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত সুন্দর হয়েছে না, এইখানে বিছানা গোছাবো কি মনে হচ্ছে আবার ওখানে শুয়ে পড়ি আর কি। ওখানে তো ধরো রান্নাঘরে রান্না করছিলাম, গরম লেগে গেছে, আর এখন যখন ঘরটায় ঢুকেছি না, চারিদিকে পর্দা টর্দা গিয়ে ঘরের মধ্যে না বেশ কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ। কালকে দেখলেন এই ব্যাগগুলো সব কেচে দিয়েছিলাম, তো মোটামুটি অনেক শুকিয়ে গেছে। তো এইটাকে সারা রাত এখানে ঝুলিয়ে রেখেছিলাম, মনে হয় এখন শুকিয়ে গেছে, হ্যাঁ পুরো শুকনো। আমি তো কালকে ভয়ই পাচ্ছিলাম ব্যাগটাগুলো শুকাবে কিনা, তো দেখলাম ব্যাগ এখন পুরো শুকিয়ে গেছে। তো এইগুলোকেও ঠিকঠাক করতে হবে, নাহলে দেখো ঘরের মাঝখানে দেখতে বড্ড বিচ্ছিরি লাগছে। তো এখন শোয়ার তো আর সম্ভব না, অন্য সময় যদি হতো তাও নয়, মার কাছে থাকলে তাও নয় শোয়ার চিন্তা ভাবনা করা যেত, বাট চারিদিকে এত কাজ রয়েছে, কাজগুলো তো করতেই হবে। আর হাতে না, এই হাতটাতে এত ব্যথা, আমি ঠিকঠাক ডাস্টিং করতে পারছি না, চারিদিকে ধুলো। তো রান্না সেরকম তোর জন্যই, তো সেই জন্য ভাবলাম খানিকটা ডাস্টিং করে নিই, যতটা পারবো ততটাই, পারছি না তাও চেপে চুপে কাজ করব, সেইটা এখন আপাতত বন্ধ রেখেছি। ওই কোনো জায়গায় যদি ধুলো থাকে থাক, ধুলো আর 2 দিন জমুক, তারপরে ভালো করে পরিষ্কার করব। এত ব্যথা হচ্ছে না, বাঁ হাতে তাও ফোন ধরতে পারছি, ডান হাতে তো আমি ফোনই ধরতে পারছি না, যার জন্য ভিডিও তোমাদের কাছে অনেকটা লেটেই পৌঁছচ্ছে। তো চলো বাকি গল্প কাজ করতে করতে করি, নাহলে গল্পই চলে যাবে, কাজ আর হবে না। তো বেশ খানিকক্ষণ একটু বসে নিয়েছি, তারপরে এই যে এবার ঘরের যা ওলঢাল অবস্থা, এগুলোকে ঠিক করতে হবে। তো মেন যেটা করতে হবে কি বলো তো, ওই চারিদিকে দেখো না ওয়ার্ডরোব থেকে শুরু করে টিভি, তারপরে বেড টেবিল, এগুলোকে সমস্ত ডাস্টিং করতাম একটা ডেলি বেসিসে, সেটা জানো তো একবারেই উঠে গেছে, কারণ খানিকক্ষণ ওই ডাস্টিং করতে গিয়েই না তারপর থেকেই কাঁধটা ব্যথা হওয়া শুরু হয়ে যাচ্ছে। তো ভেবেছি আজকে আমাকে করতেই হবে, কারণ কালকে রবিবার যেহেতু এক জায়গায় যাবো, আর সময় পাবো না। সোমবারেও একটুখানি মার ওখানে যাওয়ার আছে, কিছু টুকিটাকি কাজ আছে, মার ওখান থেকে কিছু গাছও আনবো, তো এই সবগুলো করার আছে। তো সোমবারেও সেগুলো টাইম হবে না, সেই এগুলো করতে করতে মঙ্গল বা বুধবার, এবার বলো তো এতদিন কি ফেলে রাখা যায়, এমনিতেই একটুখানি ময়লা ময়লা দেখা যাচ্ছে। তো সেই জন্য আজকে ওই কাজগুলোও করতে পারি। এই যে কৌশিকের এই ব্যাগটা পুরোপুরি শুকিয়ে গেছে, ভাবলাম নিচের দিকে না রেখে একদম ওয়ার্ডরোবে ঢুকিয়েই রাখি, কারণ ও এখন একটা অন্য ব্যাগ নিচ্ছে, তো সেই ব্যাগটা এসে আবার সামনের মাথায় রাখবে, আর একসাথে 2খানা ব্যাগ রাখলে না দেখতেও বাজে লাগে, যতক্ষণ প্রয়োজন পড়ছে না। তো সেই জন্য ভাবলাম ওটাকে তুলেই দিই। আর এই দেখো আমার ওয়ার্ডরোবের সাইডে যে গাছগুলো দেখো না, সেগুলো কিন্তু প্রত্যেক দিন যদি নাও পেরে উঠি না, একদিন অন্তর করে কিন্তু ওদেরকে আমি এইভাবে বাইরে দিয়েই দিই, যাতে ওরাও একটুখানি হাওয়া বলো রোদ বলো পায়, কারণ
কারণ দেখো গাছ মানেই তার হাওয়া রোদ দুটোই কিন্তু দরকার, সে কম আর বেশি। আর দেখবে মানি প্ল্যান্টের যেহেতু পাতাগুলো সবুজ না, ওদের কিন্তু রোদ ভালোই দরকার। তবে যেসব ইনডোর প্ল্যান্টের পাতাগুলো না একদম পুরোপুরি সবুজ হয় না, একটু সাদা সাদা থাকে, তাদেরকে কিন্তু আবার পুরোপুরি ঘরে রাখলেও খুব একটা অসুবিধা হয় না। কারণ ওদেরকে যদি আবার পুরোপুরি রোদে রাখা হয় না, ওদের পাতার যে সৌন্দর্য সেগুলো কিন্তু চলে যাবে। আর ঘরের গাছের সেরকম ফুল তো ফোটে না, তবে পাতাগুলো যদি একটু ডিজাইন দেখে কেনা যায় না, ভীষণ সুন্দর লাগে। আর আমার একজন দিদিভাই, সুস্মিতার ঘরকন্যা থেকে সুস্মিতা দিদিভাই, তোমার গাছগুলো আমার এক এক সময় এত ভালো লাগে না, স্পেশালি ওই তোমার একটা ব্রোকেন হার্ট থাকে ব্যালকনিতে, ওটা আমার ভীষণ ভালো লাগে। আমাদের এখানে না এরকম ব্রোকেন হার্ট আমি দেখতে পাই না যে একটু নিয়ে আসবো। নার্সারিতে গেলেও জানো তো, যদিও বা পাই, সেই গাছগুলোর মানে এত অবস্থা খারাপ না, দেখে কিনতে ইচ্ছা করবে না। আর তুমি জিজ্ঞেস করেছিল না যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমার ভিডিওর জন্য কোথার থেকে নিই, এগুলো সমস্তটাই হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করা। এখান থেকে মিউজিক নিলে না একদমই আর কি কপিরাইট আসে না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, তো দিদিভাই লিখেছে আমি তো বেঙ্গলিতেই দেখছি, আমার কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ গো, কী বলো তো, সবার না এই যেটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হওয়ার ব্যাপার না আর কি, বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে, এটা সবার হচ্ছে না। তবে তোমরা অনেকেই বলেছিলে তোমাদের ফোনে হচ্ছিল, তবে দুজন দিদিভাই আমার সেই প্রবলেমটাকে সলভ করতে অনেক সাহায্য করেছে, যার জন্য তোমরা এখন পুরো ভিডিওই বাংলাতেই দেখতে পাচ্ছ। তো এদিকে দেখো আমার যে কসমেটিক্সগুলো আছে এগুলোকেও একটুখানি মুছে নিলাম, নাহলে কৌশিক এখানে দাঁড়িয়ে আর কি পাউডার মাখে, তো চারিদিকে সব সাদা সাদা সেই স্নোফলের মতো ফেলে রাখে, যদিও ওগুলো স্নো থাকে না, ওগুলো পাউডারই থাকে। তো এইখানে সমস্তটাই ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো এখানে কতগুলো কালারের দেখছি নেল পালিশ রয়েছে, কিন্তু ওই পরার সময় হয় না। আর যদিও বা সময় বার করে পরে ফেলি, এই বাসন মাজা, ঘর মোছা এইসব করতে করতে না কখন দেখি নেল পালিশের মাথাগুলো সমস্ত উঠে যায়। দেখবে জল ঘাটার কাজ করলে না নেল পালিশ একদম থাকতে চায় না, আর ওই দুদিন অন্তর রিমুভার দিয়ে তুলে তুলে না আমার একদমই পরতে ইচ্ছা করে না। তো ভেবেছি এবার না পরে ফেলতে হবে, নাহলে না ওগুলো শুকিয়ে যাবে। আর একজন বোনু আমার মেকআপ কালেকশন দেখতে চেয়েছিলে, আমি যেহেতু সেরকম একটা মেকআপ করতে পারি না, তাই আমার সেরকম কিছু থাকেও না। তো প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন, তারপরে একটা ল্যাকমির লুমিলিট ক্রিম, আর এখানে যেটা দেখলে এর আগেরটা হচ্ছে রিনির একটা প্রাইমার, আর এটা হচ্ছে রিনির মেকআপ ফিক্সার, আর সাথে ইউজ করি হচ্ছে মেবলিনের একটা কম্প্যাক্ট। তো এই হচ্ছে আমার যত সামান্য মেকআপ। আর ধরো রেডি হতে গেলে যা যা লাগে, ওই মাস্কারা, লাইনার, কাজল, এগুলো তো সাথে আছেই। তবে জানো তো একটা অন্য টাইপসের কিছু কেনার আছে, কি কিনবো এখনও ঠিক করিনি, তবে কিনবো ঠিক করেছি, মানে যদি অবশ্যই কিনি তোমাদের সাথে শেয়ার করব। মানে এই জিনিসগুলো না স্পেশালি মেকআপের ব্যাপারে না, মানে সব জিনিসপত্র না আমি একটু বোনের সাথে কথা বলেই কিনি, কারণ ও একটু মেকআপপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করে, তো ও খুব ভালো বলতে পারে। তো ওর সাথে একটু কনসাল্ট করি, তারপরেই কিনবো যে আমার যে যে জিনিসগুলো প্রয়োজন হচ্ছে সেই রকম জিনিস কোনো প্রোডাক্টে থাকে কি না। তো কী বলো তো, সারাদিনের সংসারের মধ্যে না থেকে পড়ে ওই মাঝে মধ্যে না মেকআপ টেকআপ করতে ইচ্ছা করে না। তো ওকে আমি সবসময় বলি তুই এমন কিছু জিনিস আমায় সাজেস্ট কর যেখানে একটা কি দুটো প্রোডাক্ট ইউজ করতে হবে, কিন্তু আমার মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তো ওইদিকে ওয়ার্ড্রপটা তো ভালো করে মুছে নিয়েছি, এখন এই দিকের যে সাইডগুলো আছে এগুলোও সমস্তটা ভালো করে মুছে নিচ্ছি। আর একজন দিদিভাই বলেছিলেন আমার ওয়ার্ড্রপ আর আলনার ফটোটা তুলে পাঠাতে, তোমাকে কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে, তুমি একটু প্লিজ চেক করে নিও। মাঝে তুমি বলেছিলে, কিন্তু আমি ব্যস্ততার কারণে করে উঠতে পারিনি, কিন্তু তোমায় দেখো গতকালকেই পাঠিয়ে দিয়েছি, তুমি প্লিজ একটু চেক করে নিও। তো চলো এদিকে বাকি কাজ করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুরভি দি, শম্পা মাইতি দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই, মিস জান্নাত আইডি থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই, নিবেদিতা ব্যানার্জি দিদিভাই, পায়েল পাঠক আইডি থেকে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই। আর কমেন্ট করেছিল পিয়া ব্লগ, রিকিতা ঘোষ, মৌ লাইফস্টাইল থেকে মৌ দিদিভাই, রাখি পাল দিদিভাই, সোনিয়া গুহ দিদিভাই, কার্লি টেলস থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, টুম্পা রয় দিদিভাই, সঙ্গীতা বিশ্বাস দিদিভাই। আর সুস্মিতা কুণ্ডু দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে আমাদের দোতলায় কটা ঘর। আমাদের দোতলায় হচ্ছে একটাই ঘর, যেটা হচ্ছে আমার বেডরুম, আর ওই সাইডে একটা ডাইনিং মতো দেখো না, ওখানে আর কি সোফা রাখা থাকে। আর রান্নার জায়গাটা তো তোমরা জানোই, ওখানে আমি রান্না করি না, ওখানে টুকটাক ঠাকুরের রান্না বান্নাই মেনলি হয়। আর তুমি বলেছো না একবার পুরো দোতলাটা দেখাতে, সেটা না আমি শেয়ার করার চেষ্টা করছি। কি বলো তো, ওই দোতলা পুরো ঘুরে দেখাতে গেলে না কেউ একটুখানি ক্যামেরাটা ধরে দিলে ভীষণ ভালো হয়। আর দেখছো তো কদিন ধরে কৌশিক বাড়ি থাকছে না, তারপরে না সপ্তাহে একদিন ছুটি পাই, তো সেটাই মানে
কিভাবে যে আমরা কোথাকার কাজ যে কীভাবে শেষ করব সেটাই বুঝতে পারি না। তোমাদের সাথে তো কত চেষ্টা করছি যে পুজোয় যে জামা কাপড়গুলো কিনেছি তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করব, কিন্তু ওই যে ফাঁকা টাইমই বার করতে পারছি না। যেটুকু বেরোচ্ছে না তখন মনে হচ্ছে একটুখানি বসি আর কাজ করতে পারছি না। দেখো না, আগামীকালকে, তোমরা তো আজকে শনিবারে ব্লগ দেখছো, আগামীকালকে রবিবারে ব্লগ করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দিনটা দেখো কিভাবে ব্যস্ততার মধ্যে কেটেছে, তার মাঝখানে না আলাদা করে ভিডিও শ্যুট করার মতো সময়ই পাচ্ছি না। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ ছেড়ে এই যে নিচে চলে এসেছি। আর এসে সকালে তো ডাল রান্নাই করেছিলাম, আর এখন করবো হচ্ছে কাঁকরোল ভাজা, আর ওদিকে করবো হচ্ছে পনির আলুর তরকারি। তো পনিরটাকে একটুখানি ম্যারিনেট করতে দিয়ে এই যে রুটি আর ঘুগনি করেছিলাম, আমার তো একটা ভীষণ পছন্দের কম্বিনেশন। আর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, দারুণ সুন্দর খেতে লাগছিল। আর এরই মাঝখানে কিন্তু আমার কাঁকরোল ভাজাটা বসানোও হয়ে গেছে। তো ওটা ভাজা হতে হতে এইদিকে যেটুকু কাজ আমার কি সারা যায়। তো এর মাঝখানে আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি। আর এখানে যেহেতু পিসি দুদিন ধরে আসছে না, গতকাল শুক্রবারেও আসেনি, আজকে শনিবারেও আসেনি, এমনকি আগামীকাল রবিবার সেটাও আসেনি। আর 3 দিন ধরে আমাকে বাসন মাজতে হচ্ছে, ঘর মুছতে হচ্ছে, আর জানো তো পেরে উঠছি না। তো এখানে বাসন যা বেরিয়েছে মাজতে তো হবেই, না হলে বলো তো অত বাসন কি আর জমিয়ে রাখা যায়। এখন পিসি কবে আসবে তার নেই ঠিক। তো ওদিকে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আর এখানে চলো এখন পনিরটা রান্না করে নিই। পনিরটা একদম সিম্পলভাবেই করছি, কোনো এক্সট্রা কিচ্ছু করছি না, যেমন আর কি নিরামিষ পনির হয় সেই রকমভাবেই করছি। আর না, পনিরগুলো জানো তো ভাজার পর এইভাবে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে দিই, এতে না পনিরগুলো এত সফট থাকে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে চৈতালি, তো চৈতালি লিখেছে যে কলার কথা শুনে আমার যে হাসি পাচ্ছে। তুমি শুনে হাসি পাচ্ছ আর আমাকে দেখতে হচ্ছে। ঠাকুরের ওই ঘটের কলাটা আজকে দিচ্ছি, তো কালকের মধ্যে পিঁপড়েতে সমস্ত কলাগুলো খেয়ে নিয়ে আমার জন্য খোলাটাকে ফেলে রাখছে। কেমন বাজে লাগে বলো তো পুজোর সময় পুজো দিতে গেলে। আর কমেন্ট করেছিল টুম্পা রয় দিদিভাই, আর রুচিকা সেন দিদিভাই লিখেছে যে প্লিজ দিদিভাই বলো না বেসিন আর ওয়াশিং মেশিনের মিডিলে সেইটা কিসের কাউন্টার টপ। ওটা হচ্ছে দোতলায় একটা রান্নাঘর মতো করা রয়েছে, তবে ওখানে না রান্না করা হয় না, ওই ঠাকুরের টুকটাক রান্নাবান্নাই হয়। ওটা জাস্ট করা রয়েছে, কারণ একবার এই রাজমিস্ত্রিরা বেরিয়ে গেলে আর তো সেগুলো করা যায় না, ওই জন্য যখন দোতলাটা হয়েছে তখন করে রাখা হয়েছে। তো ওদিকে রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। আর এই দেখো রান্নাঘরে আমার যে ইনডোর প্ল্যান্টটা দেখো না আর কি, যেটা মানি প্ল্যান্ট থাকে, সেটাকেও দেখো একটু বাইরে বার করে দিয়েছি যাতে একটু বৃষ্টির জল। তো নিচের সমস্ত কাজও শেষ, ওপরে তো কাজ শেষ করেই নিচে গেছিলাম। আজকে সেরকম বৃষ্টিও নেই, পিসি এলো না কেন কি জানি। আজকে সকালের দিকে ছিটে ফোটা ছিল, তারপর আর কিচ্ছু বৃষ্টি ছিল না। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে, এখন তো ভালো মতো রোদও উঠেছে। পিসি এলো না, আমার এইটাতেই প্রচণ্ড কষ্ট হয়ে যায়। একে তো কোমরটা যন্ত্রণা আছেই, কোথায় একটুখানি অল্প অল্প কাজ করে কোমরটাকে আগে ঠিক করবো কি। দেখো 2 দিন পিসি এলো না, গতকাল একবার আসেনি, আজকেও আসেনি। সবথেকে কষ্ট হয় কি বলো তো, ওই একবার ওপরে ঘর মুছে গিয়ে অত বাসন মেজে তারপর নিচটা মোছা। তখন নিচটা মোছা না আমার কাছে মনে হয় 10 বার ঘর মোছার সমান, তখন আর পারি না। তো বাজে হচ্ছে পুরো একদম কাঁটায় 12টা 5। তো এখন খানিকক্ষণ বসবো, তারপরেই স্নান করে পুজো দেবো। তো চলো, এখন আমি একদমই পাচ্ছি না, একটুখানি রেস্ট নিয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। আর তারপর এই যে স্নান সেরে কিন্তু এখানে পুজোও দিয়ে নিয়েছি। আর ইসরাত জাহান আইডি থেকে দিদিভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে। তো দিদিভাই লিখেছে যে অনেক দিন হলো তোমার ভিডিও দেখা হয় না, আমি অনেক অসুস্থ, আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি। অনেক ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে। গোপাল যেন তোমার সমস্ত মনের আশা পূরণ করে, আর তোমার বেবিও যেন খুব ভালো থাকে, এইটাই কামনা করি। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো সকালে দেখলে না যে শাড়িটাকে কেচে দিয়েছিলাম, তো সেই শাড়িটাকেই এখন একটুখানি পিন আপ করে নিচ্ছি, কারণ কালকে একদম সকালবেলা বেরোতে হবে। তো তখন না সকালবেলা এইগুলো করার মতো সময় পাবো না, তো সেই জন্য সন্ধ্যেবেলাটাই না শাড়িটাকে পিন করে রাখছি। কি বলতো, এত শাড়ি হয়ে গেছে না, আর সত্যি কথা বলতে শাড়িগুলো না পরতে আমার ভীষণ ইচ্ছা করে। তো এইভাবেই না একটুখানি শাড়ি, মানে একটু করে শাড়ি পরা, আঁচল করা একটু করে আর কি শেখার চেষ্টা করছি। আর ফ্যান অফ করে করছিলাম, তো এত গরম লাগছিল না, ওই খানিকক্ষণ পরার ভালো লাগছিল না। তো চলো এটা করে নিই, পরে দেখা। এরপর আবার ভিডিওটা এখন স্টার্ট করেছি, বাজে হচ্ছে 9টা 10। কৌশিক আজকে তাড়াতাড়িই চলে এসছে, কারণ আজকে তো শনিবার। আর আসার সময় আমার ফেভারিট একটা দারুণ জিনিস নিয়ে এসছে, এই যে মানে এর গন্ধটাই এত ভালো লাগে না, ওই লেবু আর বিট লবণ দিয়ে মাখানোর গন্ধটা জাস্ট অসাধারণ লাগে। মানে আমার গন্ধেতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। তো বাড়ি আসছিল, তখন বললাম তাহলে একটু নিয়ে আসো, কারণ এগুলো তো মানে কিনতে গেলে আমাকে এখন রেডি ফেডি হয়ে বেরোতে হবে, যার জন্য প্রত্যেক দিন এসব তো খাওয়া সম্ভব না, আর খেতে আমার দারুণ লাগে। তো এখন এই যে বুটটা একটা আনা হয়েছে, কারণ অনেক রাত তো, কৌশিককে বললাম একটাই নিয়ে আসো, ভাগাভাগি করে খাওয়া যাবে।
আর এই যে এদিকে এখন টিভি চালানো হয়েছে, এখন দেখি কটা অবধি দেখা যায় টিভি। হ্যাঁ, খাটের অবস্থা ভীষণ বিশ্রী হয়ে রয়েছে, তো এখন দেখি কটা অবধি টিভি দেখা যায়, কারণ আজকে না তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আগামীকাল তো তোমাদেরকে বললাম পুজো দিতে যাব। আচ্ছা, কোথায় আমরা পুজো দিতে যাচ্ছি সেটা তোমরা একটুখানি গেস করো। শুধু এটুকু বলতে পারি আমাদেরকে ট্রেনে করে যেতে হবে, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটুখানি গেস করো। আর এখন আমরা একটু টিভি দেখি। তো চলো এই ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর একটা ঘটনা কি হয়েছে বলো তো, আমাদের ফ্যানের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, একের পরে একদম ডাইরেক্ট চার হচ্ছে, মাঝখানে কমছেও না বাড়ছেও না। তো সেটাই এখন এই যে কৌশিক এসে চেক করছে, কারণ কাউকে একটা বলতে হবে রেগুলেটরটা ঠিক করে দেওয়ার জন্য। কারণ কি বলতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, সবসময় তো আর কি চারে তো ফ্যান রাখা যাচ্ছে না, একটু 2-3 হলে ভালো হয়। তো কৌশিক এখন সেগুলোই দেখবে। তো চলো আজকের জন্য ভুট্টা হাতে নিয়ে টাটা।